ফ্রেন্ডস, এই যে আমরা বসে পড়েছি মা বেটি। এখন ইভাকে বেনি করিয়ে দেব, ওর ছোট্ট চুলে ছোট ছোট অনেকগুলো বেনি করিয়ে দেব। বন্ধুরা, জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমি সময়ের সাথে থেমে গেছি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক দিন ডেইলি ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তোমাদের ভিডিও আমি দেখে উঠতে পারিনি, তাই আবারও কন্টিনিউ করে চলে এলাম তোমাদের মাঝে। পাশে থেকো বন্ধুরা, তোমরা সবাই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো শর্ট অফ মৌ, আর আমি মৌসুমি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে ফাইনালি অনেক দিন পর মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। বলেছিলাম তোমাদেরকে একটা খুশির খবর জানাবো, সেজন্য চলে এলাম। এই যে ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছ ঘর আমাদের, মানে ঘর স্টার্ট করা হয়েছে, শুরু করে দিয়েছি। ভিতটা তোলা হয়েছে, ডিসেম্বরের 28 তারিখ শুরু করেছি। রুম হবে 3টে, এদিকে একটা, ওইদিকে একটা। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও একটা। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের ঘর হবে, ফাইনালি হতে চলেছে। জানি না কত দূর করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। প্রথম দিন 4 জন মিস্ত্রি ছিল, এই কয়েকদিন পুরো 6 জন মিস্ত্রি দিয়ে কন্টিনিউ কাজ চলতেছে। আমার পরিবারের যত সদস্য রয়েছে তাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে ঈদের দিন সবার ভালো কাটুক এই আশাই করছি। আর ফ্রেন্ডস, তোমরা সবাই পাশে থেকো আমার, আমিও তোমাদের সবার পাশে আছি। আকাশটা গতকাল মেঘলা ছিল, আজকে আবার প্রচণ্ড গরম দিয়েছে, রৌদ্র বাইরে, প্রচণ্ড গরম লাগছে। প্রতিদিনের রুটিনে তো কাপড় ধোয়া রয়েছে, কাপড় তো ধুতে হয়। তার মধ্যে সকাল সকাল উঠে আবার সবজি কেটে রান্না করা একটু চাপ হয়ে যায়, তাই আগের দিনই আমি সবজি কেটে ফ্রিজে স্টোর করে রেখে দিই। তাছাড়াও লঙ্কা আর পেঁয়াজগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, যাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো করতে না হয়। আর মেয়ের স্কুল থাকলে তো অবশ্যই তাড়াহুড়ো হয়ে যায়। যেদিন স্কুল না থাকে সেদিন একটু রেস্ট করার চেষ্টা করি, আর যেদিন স্কুল থাকে সেদিন আগের দিনই প্ল্যানিং করে সব করে নিই, তাহলে অনেকটাই সহজ হয়ে যায় কাজগুলো সকাল সকাল করার। বেছে নিলাম, এই যে দেখতে পাচ্ছ, আর বটবটি ভাজা। এই আজকে দুপুরের মেনু হবে, আর দেখি কি করা যায়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা, মাছ ধুয়ে কেটে নিয়ে এসেছি ঘরে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, এখন ভেজে নেব, তারপর দেখা যাক কি রান্না করা যায়। আর বাজার থেকে তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে সেটাই তোমাদের দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। আমার একটা পয়লা বৈশাখের জন্য একটা নাইটি নিয়ে এসেছে, আর ওর 2টো গেঞ্জি এনেছে, আর কিছু সবজি বাজার তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই বটবটি ভাজা খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, সেজন্যই বটবটি ভাজা করছি। আর ওইদিকে বাইরে এইভাবে বই পড়ছে, মানে লিখতে দিয়েছি ওকে। হাতের লেখা অত সুন্দর হয়নি এখনও, সেজন্য মাঝে মধ্যে সময় যখনই পাই রান্না করার সাথে সাথে ওকে একটু লিখতে বলি, প্র্যাকটিস করাচ্ছি বাড়িতে। মানে পড়া সব মনে রাখতে পারে, বাট সে লিখতে পারে না, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। লেখাতে নর্মাল একদম ভালো করে একটু লিখতে পারে না। অনেক চেষ্টা করছি 2-3 মাস থেকে, কিন্তু কোনো মতে ওকে লেখাতে পারছি না, সেজন্য কন্টিনিউ করে যাচ্ছি লেখাটা। দেখি কতদিনে পারে, চেষ্টা করে। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি পকোড়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন পকোড়াগুলো ভেজে নেব, তারপর রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়ব। তাই ব্লগটা আর বেশি লম্বা করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকালে। আর ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এই আশাই করছি। সবাইকে গুড নাইট।